আসসালামু আলাইকুম। আজকে একটু ফ্রি টাইম। সেটা হচ্ছে যে বাচ্চাকে স্কুলে দিয়ে আমি ওয়েট করতেছি, যেহেতু ওর একটা প্রিপারেশন কোর্স চলতেছে। তো সেটার জন্য চিন্তা করলাম যে আম, কিছু কোশ্চেন আমি ফেসবুক এবং রিসিভ করলাম। তো ওটা নিয়ে একটু কথা বলি। যারা প্রফেশনাল ক্ষেত্রে বাংলাদেশের বাইরে আহ, তাদের কেরিয়ার ডেভেলপ করতে চাচ্ছেন, এবং অনেক ইঞ্জিনিয়ার আছে যে মনে করে যে ঠিক আছে, একটা দেশের বাইরে চলে গেলেই মনে হয় একটা ক্যারিয়ার ডেভেলপ হবে। আসলে ওই চিন্তাগুলো থেকে একটু বের হয়ে আসতে হবে আমাদের। কারণ হচ্ছে, দেখেন, আপনি যদি আমাদের এশিয়ান আদার কান্ট্রিগুলো দেখেন, স্পেশালি আমাদের ইন্ডিয়া অনেক বড় দেশ, প্রচুর প্রফেশনাল, এবং ওয়ার্ল্ডের বড় বড় যত মাল্টিন্যাশনাল কোম্পানি আছে সবগুলার কিন্তু কন্ট্রোল কিন্তু ওদের হাতে। তো এটা কেন? এটার মেইন কারণ হচ্ছে যে আসলে ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে বা একটা প্রফেশনাল এমএস বা মাস্টার্স যেটাই বলেন না কেন, আপনার পাশ করার পরে আহ, তখন আমরা ওইভাবে চিন্তা করি না যে আসলে শুধু সার্টিফিকেটেই কি আসলে সব কিছু, আসলে তা না। আপনাদের ডে বাই ডে ডেভেলপ করতে হবে। আমার মনে আছে আমাদের ইউনিভার্সিটি তখন আমাদের একটি শ্যামল কান্তি স্যার, উনি একটা কথা বলছিলেন, মনে আছে যে আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আমরা ইঞ্জিনিয়ার বানাই না, আমরা জাস্ট ইঞ্জিনিয়ার কিভাবে স্টাডি করতে হয় এবং সেটা আমরা শিখাই দিই আমাদের স্টুডেন্টদেরকে। তার মানে হচ্ছে যে আপনি ইঞ্জিনিয়ারিং ফিল্ড কিভাবে আপনি ইউটিলাইজ করতে পারবেন, সেই প্রসিজারটা, ল্যাঙ্গুয়েজটা একটা ইউনিভার্সিটি শিখায় দেয়। আর প্রফেশনাল ফিল্ডে আপনাকে আপনার সেই অর্জিত জ্ঞান, থিওরিটিক্যাল নলেজ, ওটা অ্যাপ্লাই করে এবং প্রফেশনাল বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা আস্তে আস্তে ডে বাই ডে আমরা একটা এক্সপার্ট লেভেলে আমরা পৌঁছাই। তো সেটার জন্য আসলে অন্যান্য দেশে যে জিনিসটা হয়, যে প্রফেশনাল যারা বোর্ডই আছে তারা অনেকগুলা কার্যক্রম থাকে। এটাকে কিভাবে একটা প্রফেশনাল, সাপোজ ধরেন অ্যাজ এ আমি এখানকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের, ইউকে ইঞ্জিনিয়ারিং কাউন্সিলের মেম্বার, এবং আমি এখানকার যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আইইটির মেম্বার। তো আমাকে যদি এই প্রফেশনাল মেম্বারশিপটা মেনটেন করতে হয়, আমাকে ইয়ারলি মিনিমাম 30 সিপিডি পয়েন্ট আমাকে শো করতে হবে রিনিউ করার আগে। আপনার যদি এই 30 সিপিডি পয়েন্ট আপনি না অ্যাড করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি প্রফেশনাল মেম্বারশিপটা রিনিউ হবে না। এখন কথা হচ্ছে যে এই যে সিপিডি সিস্টেম, সিপিডি হচ্ছে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, এবং কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট যে পয়েন্টটা, সেটা আমরা কিভাবে ডে বাই ডে আমরা করতে পারি। বিভিন্ন প্রফেশনাল কোর্সের মাধ্যমে কত ঘন্টা আপনি প্রফেশনালি স্টাডি করলেন, কত ঘন্টা আপনি ট্রেনিং করলেন, কত ঘন্টা আপনার টেকনিক্যাল ম্যাগাজিন পড়লেন, টেকনিক্যাল ভিডিও দেখলেন, আপনি কি লার্ন করলেন ওটা থেকে। এই যে সার্টিফিকেশন বা প্রফেশনাল কোর্স করা, এই জিনিসগুলো সিপিডি হিসাবে কাউন্ট হয়। তো কিন্তু আমাদের বাংলাদেশে কি তাই হচ্ছে? বাংলাদেশে আপনি দেখেন, আপনি আইবি মেম্বারশিপ নিছেন, তার সাথে আইবি মেম্বারশিপ রিনিউ করার জন্য আপনি টাকা দিলে আপনার আইবি মেম্বারশিপ রিনিউ হয়ে যাচ্ছে। পৃথিবীর আমার কাছে মনে হয় কোনো প্রফেশনাল ইনস্টিটিউট বোর্ডই টাকা দিলে প্রফেশনাল রেজিস্ট্রেশন হয়ে যায়, রিনিউ হয়ে যায়, এটা খুব কম আছে। যেটা আপনি যদি কানাডায় ধরেন, ইউএসএ ধরেন, এই জার্মানি অথবা অন্যান্য দেশে আপনাকে আপনাকে ইয়া করতে হবে, এই যে
সিপিডি পয়েন্ট দেখাইতে হবে। তার মানে আপনাকে আহ, এই সিপিডি পয়েন্টগুলো করার জন্য আপনাকে বিভিন্ন কোর্স করে আপনাকে নিজেকে তৈরি করতে হবে, এবং ওই কোর্সগুলা আপনি স্কিল হিসাবে আপনি ইউটিলাইজ করতে পারবেন আপনার কেরিয়ারে, যে হ্যাঁ আপনি এই কোর্স করছেন, আপনার এই স্কিলটা ডেভেলপ হয়েছে। তো আপনি যখন স্কিল হিসাবে আপনাকে নিজেকে তৈরি করবেন, সেই ক্ষেত্রে আপনার ওয়ার্ল্ডে জব অপরচুনিটিসগুলো অনেক বেশি হয়। এবং নট ওনলি আপনার ইউকে, পৃথিবীর আমি তো এ পর্যন্ত প্রায় আপনার মোর দ্যান 18 কান্ট্রিজ আমি আমার ট্রেনিং প্রফেশনাল সার্ভিস দিয়েছি। তো এই যে বিভিন্ন দেশে যখন সার্ভিস দেওয়া বা বিভিন্ন দেশে কাজ করা, মাল্টি ন্যাশনাল এক্সপিরিয়েন্স, মাল্টিকালচারাল এক্সপিরিয়েন্স, মাল্টি ন্যাশনাল এক্সপিরিয়েন্স, এই সবগুলাই আসলে নিজের চেষ্টায় করতে হয়। যে আপনি দেখেন, আমি 2009 সালে আমি ইন্ডিয়াতে গিয়ে অটোমেশন ট্রেনিং করলাম প্রায় 1 মাসের, এবং নিজের টাকায়। এই যে অটোমেশন ট্রেনিংটা করার পরে আমি দেখলাম যে আমার কেরিয়ারটা অন্য লেভেলে মুভ করছে। কারণ আপনি যখন একটা অটোমেশন ট্রেনিং করবেন, আপনার হোল প্রসেস সম্বন্ধে আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আপনি যখনই যে কোনো জিনিস দেখবেন ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করে, তখন আপনি বুঝবেন হ্যাঁ এই জিনিসটা এটা। কিন্তু আপনি যখন এটাকে ব্লাইন্ডলি, যদি আপনার এক্সপিরিয়েন্স বা ট্রেনিং না থাকে, আপনি ওই প্রোডাক্টটার সম্বন্ধে আপনার আইডিয়াই থাকবে না। এবং এই যে এইটার যে স্টাডি নলেজ, ওই জিনিসগুলো আপনার আপনি মিসিং হয়ে যাবে আপনার। তো এই জন্য আমি বলি যে যে কোনো ইঞ্জিনিয়ারদের আসলে প্রফেশনাল ডেভেলপমেন্টটা খুবই জরুরি। আপনি ওইভাবে চিন্তা করেন না যে সাপোজ ধরেন আপনি মান্থলি 50,000 টাকা 1 লাখ টাকা ইনকাম করেন মান্থলি, এবং এই 1 লাখ টাকার মধ্যে নিজের কেরিয়ার ডেভেলপের জন্য 2% অথবা 5% টাকা নিজের জন্য রাখেন ডেভেলপমেন্টের জন্য, তাহলে আপনার ইয়ারলি কত আপনি ইনভেস্ট করলেন? তো আমি মনে করি, অনেকে বলে যে ভাই চার্টারশিপ মেনটেন করার জন্য তো অনেক টাকা পয়সা দরকার হয়। আসলে না, চার্টারশিপ অনেক কোম্পানি আছে চার্টারশিপের অ্যানুয়াল পেমেন্টটা তারাই করে দেয়, কিন্তু ওটা যদি না করে 180 পাউন্ডের 186 পাউন্ডের মতো আসে। সামটাইম চার্টারশিপ থাকলে সেটা 220 অথবা 260 পাউন্ড পর্যন্ত আসে। তো বাংলাদেশি টাকায় সেটা ধরেন আপনার কত নিয়ার অ্যাবাউট 30,000-এর মতো আসে। তাহলে আপনি যদি মান্থলি যদি 2,000 চিন্তা করেন, যে হ্যাঁ আপনার 2,000 টাকা আপনি কেরিয়ার ডেভেলপমেন্ট যদি রাখলেন, সেক্ষেত্রে তো আপনার এখানে লস নাই। এবং যারা তাদের এক্সপার্ট লেভেলে অন্যান্য দেশের এক্সপার্টদের সাথে কম্পিটিটিভ করতে চাচ্ছেন, তারা অবশ্যই কিছু ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন নেওয়া উচিত। এবং তখন বাংলাদেশে যারা বিদেশি কোম্পানিগুলা যখন তারা এক্সপার্ট খোঁজে, তখন তারা কিসের বেসিসে এক্সপার্টিস নেবে? তখন দেখবে তারা ইন্টারন্যাশনাল সার্টিফাইড কিনা, ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশন আছে কিনা, তখন দেখা গেছে ওই ধরনের এক্সপার্টদেরকে তারা নিয়োগ দেয়। তো অনেকে বলে যে বাংলাদেশ থেকে তো ইন্ডিয়ান লোকজন আমাদের কর্পোরেট কোম্পানিগুলোতে কাজ করে, আমরা তো জব পাচ্ছি না, ওরা তো আমাদেরকে সিলেক্ট করতেছে না। তো আপনাদেরকে সিলেক্ট করার পিছনে তো নিজেদেরকে তৈরি করতে হবে, বা ইঞ্জিনিয়ারদেরকে ওইভাবে তৈরি হতে হবে, প্রফেশনাল লেভেলটাকে ওইভাবে তৈরি করতে হবে। তো আমার কাছে মনে হয় আমরা আসলে প্রফেশনাল ইঞ্জিনিয়ার ডিগ্রিটাকে বেজ না ধরে আমরা আসলে নিজেদেরকে ডেভেলপমেন্ট, কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা নিজেদেরকে এক্সপার্ট লেভেলে নিই, এবং এক্সপার্ট লেভেলে এবং আপনারা স্কিল হয়ে আমরা যারা বিদেশে বা বাইরের দেশে যাইতে চান, আপনারা আগে এগ্রিগেটেড হয়ে তারপরে বিদেশে যান, দেখবেন আপনার লাইফটা অনেক বেশি ইজি হবে। এই বলে আজকে পর্যন্ত এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।